সাতটা কালার হবে তুমি তার মানে बताया था कैसी शक्तियाँ आपने दिखा। রাধে রাধে, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বিকেলে আমরা চলে এসেছি প্রেম মন্দির, যেটা সম্পর্কে আমি অনেক শুনেছি যে ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। এত সুন্দর তৈরি করেছে ভেতরটা। সকলের মন জয় করার মতন একটা দৃশ্য তৈরি করেছে সবাই। ওখানে গেলে পরে মানে বেরোতে চায় না। আর এত ভিড় হয় অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড়টা অনেক কম সবাই বলছে। কিন্তু ভেতরে ঢুকে যে মনটা একেবারে ভালো হয়ে গেল। ভগবানের প্রথমে দর্শন করেই প্রথমে মন্দিরটার বাঁ দিকেই একেবারে আমার ভগবান নাগের উপরে নৃত্য করছে, সাপের উপরে নৃত্য করছে প্রথমেই বাঁ দিকে। মানে এর আগে কোনো দিন আমি ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকে যা দর্শন করেছি, ভেতরে ঢোকার সুযোগ হয়নি। ভেতরে এখন ঢোকার পরে সন্ধে হয়ে গেছে। দিনের বেলা অতটা ভালো লাগে না মন্দিরটা, যেহেতু লাইটিংটা রাতেই হয়। বিশেষ করে সকলেই রাতেই দর্শন করার চেষ্টা করে, কারণ রাত্রেবেলায় এখানে অনেক কিছু দেখার আছে। একটু করে আপনাদেরও দর্শন করাবো। জানি না কতটা দর্শন করাতে পারবো, চেষ্টা করব। কিন্তু আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তাও আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। যারা এখানে আসেননি, কোনো দিন আসেননি, তাও এখানে এদের পালকিতে করে ভগবানকে পরিক্রমা করাচ্ছে। এটাও আমাদের দর্শন হয়ে গেল। এটা আমাদের সৌভাগ্য। সবার পক্ষে এটা দর্শন করা সৌভাগ্য হয় না রোজ। আমাদের সৌভাগ্য হয়ে গেল, এখানে পালকিতে করে ভগবানকে পরিক্রমা করাচ্ছে। আপনারাও দর্শন করুন। এবং ধীরে যে যখন একটু সন্ধে বাড়বে তখনই দেখবেন এই মন্দিরটার একদম রূপ পাল্টে যাবে। সন্ধে হওয়ার সাথে এই প্রেম মন্দিরটা 7টা রঙে চেঞ্জ হবে। এক সময় এক একটা রঙ হবে। আর এখানে ঠিক 7:30টার সময় এখানে জলের মানে ফোয়ারা আছে পিছনে, মন্দিরের পেছনটায় জলের ফোয়ারাটা এমন সুন্দর ভজন চালাবে। ভজনের সাথে ভজনের তালে ফোয়ারাগুলো এত সুন্দর করে নৃত্য করবে। আমি হয়তো আপনাদের গানটা ভজনগুলো শোনাতে পারবো না, কেননা কপিরাইট দিয়ে দেবে। ভজনগুলো শোনাতে পারলে আপনাদের আরও ভালো লাগতো, কিন্তু আমাকে মিউট করে দিতে হবে ভজনগুলো, নাহলে আমার এই ভিডিওটা পুরো কপিরাইট দিয়ে দেবে। এত সুন্দর। আপনারা যদি কোনো দিন বৃন্দাবনে আসেন তাহলে রাত্রেবেলায় এটা দর্শন করবেন। তাহলে ওই ভজনগুলোর সাথে জলের নৃত্য করা, ভজনের তালে জল নৃত্য করবে, সেটাও আপনারা দর্শন করতে পারবেন। কিন্তু আমি আপনাদের ভজনগুলো শোনাতে পারবো না, কেননা কপিরাইট হয়ে যাবে। সেই জন্য আপনারাও দর্শন করুন আমার সাথে। আমাদেরও গিয়ে খুব ভালো লেগেছে, হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে। এই স্থানটা ভালো লাগার মতনই, খুবই সুন্দর।
এখানে ভগবানের একটা লীলাক্ষেত্র তৈরি করেছে। এখানে কৃষ্ণ বলরাম তার সখাদের নিয়ে এবং গোচারণে এসেছে। এখানে রাখাল বেশে তার বন্ধুদের সখাদের নিয়ে গোচারণ করছে। গাই বাছুর নিয়ে এখানে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ধে হওয়ার সাথে সাথে এই প্রেম মন্দিরের রং পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। 7টা রঙে পরিবর্তন হবে একটু একটু করে। একটা চেঞ্জ হওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে। ওয়েট, আমি তো অতক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারিনি, তাই নালে আমি পুরোটাই দেখাতে পারতাম না, নাহলে লম্বা হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরিবর্তন হতে শুরু হয়ে গেছে। এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল যে নিজের চোখে না দেখলে পরে বিশ্বাস করতে পারবেন না। আপনারা বৃন্দাবনে আসলে অবশ্যই একবার প্রেম মন্দিরে আসবেন এত সুন্দর মন্দিরটা দর্শন করতে। আমরা এখন জলের ফোয়ারার পাশে সবাই বসে পড়েছি। এখনই জলের ফোয়ারার প্রদর্শনী শুরু হয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভজনগুলো শোনাতে পারবো না। ভজনের তালে তালে এখন এই জলের নৃত্য শুরু হবে। আর এত সুন্দর ভজনগুলো চালিয়েছিল হিন্দিতে, তা মুগ্ধ হয়ে শোনার মতন। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন কি সুন্দর ছবি তৈরি করছে, জলের মাধ্যমে ছবি তৈরি করছে। এখানে কোনো স্ক্রিন নেই বা পর্দা নেই, জলের মাধ্যমে ছবি তৈরি করছে। আমি ঠিক জায়গায় বসতে পারিনি, আসলে ফার্স্ট টাইম এসেছি তো। এরপরে যখন আসবো ঠিক মতন জায়গায় বসলে ঠিক মতন ভিডিওটা তুলতে পারবো। আমি বসে পড়েছি, কিন্তু সাইড থেকে তুলতে পেরেছি, কিন্তু এত ভিড়, পরে গিয়ে ওখানে গিয়ে যে ভিডিও করব তা পারছিলাম না, কিন্তু বসে পড়েছিলাম আগেই। আর সবাই বসেই দৃশ্যটা এত সুন্দর হয়, সবাই বসে বসেই দেখে। আপনারাও একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে মন শান্ত হয়ে যাবে। এত সুন্দর জলের ফোয়ারা প্রদর্শনী, এত সুন্দর।
এই জলের প্রদর্শনী শুরু হওয়ার সাথে সাথে ঝড় শুরু হয়ে গেছিল। আমরা প্রায় অনেকটা ভিজে গেছিলাম। এত ওই জলের ছাটে এসে আমরা অনেক দূরে বসেছিলাম, তা সত্ত্বেও আমরা প্রায় ভিজে গেছিলাম জলের ছাটে। এই প্রদর্শনীর সাথে সাথে আবার হাওয়া শুরু হয়ে গেছিলো। এখানে জলের প্রদর্শনী শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার মন্দিরের দিকে রওনা দিয়েছি। ভেতরের মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরের পাশে এখানে রাস ভগবানের আরেকটা লীলাক্ষেত্র তৈরি করেছে, লীলাস্থান তৈরি করেছে। এখানে রাস হচ্ছে গোপীদের নিয়ে। খুবই সুন্দর কালারিং, মানে রাতে দেখতে যে এত সুন্দর লাগছে। এখানে গোবর্ধন লীলা হচ্ছে। এখানে ভগবান তার কেনু আঙ্গুলে, কনিষ্ঠ আঙ্গুলেতে ভগবান গোবর্ধন তুলেছেন, গিরি গোবর্ধন তুলে রেখেছে।
আমরা এখন প্রেম মন্দিরের ভেতরটা প্রবেশ করব। এখন জানি না কতটা ভিডিও করতে পারবো, প্রচণ্ড ভিড়। আর ভেতরে লেখাও আছে যে ফটো তোলা ভিডিও করা মানা। তাও ভক্তরা কেউ শুনছে, সবাই ভিডিও করছে। জানি না কতটুকু তুলতে পারবো। ভেতরে তো যাই দেখি প্রচণ্ড ভিড়, হাত উঁচু করে 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 মোবাইলে ভিডিও করতে হচ্ছে। বহু কষ্টে ভিডিওটা করেছি, আপনারাও একটু দেখুন। যতটা পেরেছি আমি ততটা ভিডিও করার চেষ্টা করেছি। ওখানে সব রাধে 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 বলে বলে কীর্তন হচ্ছে। আর সবাই ভিডিও, বেশিরভাগই ভিডিও করছে, কিন্তু ওখানে বারণ করা আছে, ওখানে ক্যামেরা বা ভিডিও করার নিষেধ। তাও চুপ চুপ করে লুকিয়ে লুকিয়ে তুলেছি, যাতে যারা দেখেনি তারা একটু দেখতে পারবে। ভেতরটা ঢুকে তো মন শান্ত হয়ে গেল, কেন ভেতরটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো মন্দিরটাকে। মানে চারিদিকে যেখানে দিকে যে পিলারের দিকে তাকাবো সেই পিলারের মধ্যে নানান ধরনের কারুকার্য করা, যে ভাবছি যে কত দিন ধরে এই মন্দির তৈরি করেছে। এখানে শ্রীরামচন্দ্রের বনবাসের দৃশ্য তৈরি করেছে। রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে ছিলেন, তার কুটির, তার পশু পাখি সাথে থাকতেন, সেইগুলো এত সুন্দর করে তৈরি করেছে, দেখার মতন। পাশে আবার জলপ্রপাত হচ্ছে জঙ্গলের মধ্যে। এখানে ভগবানের ভক্তেরা সব পাথরের উপরে শ্রীরাম লেখা পাথর দিয়ে সেতু বন্ধন করছেন সমুদ্রের উপরে। সমুদ্রের উপরে পাথর ফেলছে শ্রীরাম লিখে লিখে, আর সেগুলো ভাসছে। এত সুন্দর দৃশ্য তৈরি করেছে।
না কেশর সময় তোলা হয়ে গেছে, ওই জায়গাটা বাকি আছে। আলোর ঝুলছে ওই জায়গাটা, হ্যাঁ ওই যে ওই জায়গাটা। ওই যে ঝুলন ঝুলন, চলো। এখানে ভগবান রাধারানীকে নিয়ে দোলনায় দোল খাচ্ছে, আর চারিদিকে সখীরা, ভগবানের সব সখীরা ভগবানকে আনন্দ, গান বাজনা করে আনন্দ দিচ্ছে। এখন আমাদের পুরো প্রেম মন্দিরটা দর্শন করা হয়ে গেছে। আপাতত আপনাদেরও হয়তো দর্শন করাতে পেরেছি, যেইটুকুনি পেরেছি, কেননা আমি যতটুকু পেরেছি ভিডিও করতে ততটা আমি চেষ্টা করেছি করার। আর এখন আমাদের যাওয়ার পালা, এখনও অনেক রাত হয়ে গেছে, এখন মন্দির বন্ধ হয়ে যাবে, এখন সবাইকে বের করে দেবে, 8:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। আমার ভিডিওটা আপাতত এইটুকুনি, আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। আবার দেখা হবে, ভালো থাকবেন, রাধে রাধে।